আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি ওয়ার্ডপ্রেসের ই-কমার্স ওয়েবসাইট ম্যানেজ করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে লগইন করব। লগইন করার পরে দেখবেন এখানে ড্যাশবোর্ড নামের একটি অপশন আছে। এটি শো করবে। এখানে আমাদের কোনো কাজ নেই। এরপর দেখুন আপডেটস, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে কোনো প্রকার আপডেট দিতে হলে সেই লিস্টগুলো এখানে থাকবে। যেমন আমাদের থিম আপডেট দিতে হয়, প্লাগইন আপডেট দিতে হয়, সেই বিষয়গুলো এখানে থাকবে। আমি যদি আপডেটে ক্লিক করি, আমাদের কি কি আপডেট দিতে হবে সেটি এখানে বলছে। এটা আমি আপাতত আপডেট করছি না, কারণ আপডেট দেওয়ার আগে আমাদের একটি ব্যাকআপ নিয়ে রাখতে হয়। কোনো কারণবশত যদি ডিজাইনটা ভেঙে যায় সেটা রিস্টোর করার জন্য, তাই আমি আপাতত আপডেট দিলাম না। এরপর দেখুন পোস্ট সেকশন। তো এই পোস্ট অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যে ব্লগগুলো পাবলিশ হবে সেগুলো এখান থেকে পাবলিশ করা হয়। অল পোস্টে আমরা যদি ক্লিক করি, আমাদের যতগুলো পোস্ট পাবলিশ করা আছে সবগুলো এখানে শো করবে। আর যদি আমরা নতুন করে কোনো পোস্ট করতে চাই, তাহলে অ্যাড নিউ পোস্টে ক্লিক করব। করার পরে এখানে আমরা পোস্টের ডেমো টাইটেলটা দিব। আমি ডেমো দিলাম। আর এখানে পোস্টের বিস্তারিতগুলো থাকবে। এখানে আমরা চাইলে ইমেজ অ্যাড করতে পারি। এই যে এখান থেকে অ্যাড ইমেজে গিয়ে আমরা ইমেজ ইনটু দিলে এই ইমেজ এখানে অ্যাড হয়ে যাবে। এভাবে স্পেস দিয়ে আবার চাইলে আবার আরেকটি আমরা অ্যাড করতে পারবো। তবে প্রতিটি আমরা অ্যাড করব। তারপর দেখুন এই পাশে ক্যাটাগরি আছে। আমরা এটি যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটি সিলেক্ট করব। যদি কোনো ক্যাটাগরি না থাকে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করব। সাপোজ আমি ডেমো দিলাম। ডেমো দিয়ে আমরা এন্টারে ক্লিক করলে ক্যাটাগরিটি অ্যাড হয়ে যাবে। তারপর আমরা এটা মিনিমাইজ করলাম। ট্যাগ চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। এগুলো যেরকম আছে এরকম থাকবে। নিচে দেখুন ফিচার ইমেজ। ফিচার ইমেজ বলতে আমাদের কোনো পোস্ট, যে পোস্টে আমরা পোস্ট করব সেটি বাইরে থেকে দেখতে একটি ইমেজ দেখা যায়, সেই ইমেজটি কি হবে সেটি হচ্ছে ফিচার ইমেজ। আমরা যদি এখান থেকে সেট ফিচার ইমেজে গিয়ে যেখানে একটি ইমেজ যদি আমরা সিলেক্ট করি, এক্সাম্পল আমি এটি সিলেক্ট করলাম, করে সেট ইমেজ। এরপর আমি যদি পাবলিশ দেই, পাবলিশ দেওয়ার পর দেখেন আমাদের পোস্টটি পাবলিশ হয়ে গেছে। ভিউ পোস্টে যদি আমরা ক্লিক করি, দেখুন আমাদের পোস্টটি এখানে শো করছে। ডাউন পোস্ট, এই যে আমি দুটি, এটি হচ্ছে আমাদের ফিচার ইমেজটি আর এই দুটি হচ্ছে আমাদের পোস্টের ভিতরের ইমেজ। আমি যদি হোমে যাই, হোমে যাওয়ার পর যদি একদম নিচের সেকশনে চলে যাই, আমাদের যে ব্লগ সেকশন আছে, দেখুন আমাদের পোস্ট এখানে শো করছে। এভাবে আমরা যতগুলা পোস্ট বা ব্লগ আপলোড করব সেগুলো এভাবে সিরিয়ালি এখানে দেখাবে। এখন আমরা দেখব কিভাবে একটি পেজ অ্যাড করতে হয়। তো দেখুন আমাদের মিডিয়া ছিল, এই মিডিয়াতে আমরা যে এখন যে ইমেজগুলো অ্যাড করলাম সেই ইমেজগুলো আপলোড করলে মিডিয়াতে থাকে। আমরা এখান থেকে মিডিয়া থেকে আপলোড করি না। আমরা সচরাচর যেখানেই প্রয়োজন হয়, সাপোজ এখানে আমার যদি ইমেজ প্রয়োজন হয়, আমি অ্যাড মিডিয়াতে ক্লিক করে জাস্ট সেটা এখান থেকে আপলোডে ক্লিক করে আমরা এখান থেকে আপলোড দিয়ে দিব। আপাতত আমি দিচ্ছি না, এখানে অনেকগুলো আপলোড করা আছে, তাই মিডিয়া বিষয়টি আমরা ওভাবে ব্যবহার করব। কেউ চাইলে যদি মিডিয়ায় আগে থেকে ফাইল অ্যাড করে রাখতে চায়, অ্যাড নিউতে ক্লিক করে এখানে সেম ভাবে আপলোড করতে পারবে। আর যদি আগে কোনো আপলোড করা থাকে সেগুলোই এই লাইব্রেরিতে পাবে। তো পেজেসে গেলে আমরা আমাদের যে অনেকগুলো পেজ আছে, দেখুন একটি ওয়েবসাইটে আমাদের অ্যাবাউট আস পেজ আছে, অল প্রাইভেসি পলিসি পেজ আছে। এই সব পেজগুলো আমরা এই পেজ সেকশন থেকে ক্রিয়েট করে থাকি। দেখুন এখানে আমাদের ব্লগ পেজটি আছে, এই যে ব্লগ পেজ, তারপর হচ্ছে আমাদের অ্যাবাউট আস পেজ, তারপর অ্যাকাউন্ট পেজ, সব পেজগুলো আছে। এখানে অবশ্য তেমন কোনো কাজ নেই, কারণ এটি যেটা ডেভেলপার বা ডিজাইনার করে দিয়েছে, সে সবকিছু সব পেজগুলো আপনাকে করে দিয়েছে। এখানে কিছু করতে হবে না আপনার। যদি কিছু করে থাকেন ভুলভাল, যদি কোনো ডিলিট হয়ে যায় তখন প্রবলেম ফেস করবেন। তাই আমরা এই অপশনটি স্কিপ করলাম, যে এখানে যেহেতু আমাদের কোনো কাজ নেই সেটি আমরা বাদ দিলাম এখানে। এরপর দেখেন কমেন্ট, এটিও আমাদের প্রয়োজন নেই, অর্থাৎ আমাদের পোস্টে কেউ যদি কমেন্ট করে সেটি এখানে দেখাবে। কে কি কমেন্ট করলো সেই অপশনগুলো এখানে দেখাবে। আর কন্টাক্ট,
কন্টাক্ট ফর্মে আমাদের যে ওয়েবসাইটে একটি ফর্ম আছে, কন্টাক্ট আছে। আমি যদি কন্টাক্ট আছে যাই, আওয়ার কন্টাক্ট, দেখুন এখানে ফর্ম, এই ফর্মটিকেও ফিল আপ করলে সেটি এই ফর্মের এখানে চলে আসবে। দেখুন আমাদের ফর্ম এখানে আছে, দেখুন এই যে ফর্ম, একটি দুইটি ফর্ম আছে এখানে আমাদের। একটিতে দেখাচ্ছে ওয়ান ওয়ান দেওয়া, অর্থাৎ আমাদের মেবি দুটি ফর্ম এটি দেখাচ্ছে, কোনো সমস্যা নেই। ফর্মে একটি কাজ আছে বলছে, এই যে দেখেন এখানে আমাদের ফর্মের যে সাবমিট সেটি ভ্যালিডেশন হয়নি, কনফিগার হয়নি বলছে। এটা আমরা মেগা ফর্ম এই এডিটে গিয়ে আমরা চাইলে সেটিং করে দিতে পারি যে এখানে মেবি মেসেজ মেইলিংটা হচ্ছে না। না, সবকিছু ঠিক আছে, জাস্ট একটু আপডেট করে দিতে হবে আর কি। ভ্যালিডেট ফর্ম, এটা দেখি একটু। আচ্ছা, ভ্যালিডেট কনফার্ম ফর্ম নাও, এটাতে আমরা ভ্যালিডেট করে দিই। দেখেন এখানে কনফিগারেশন। আচ্ছা, এই যে এটি এখানে ফর্ম দুটি তো একটি কাজ করছে না, আমরা এটি এখান থেকে ডিলিট করে দিই। ফর্ম দেখি এখন কয়টা হয়েছে, এই ফর্মগুলো আমরা ডিলিট করে দিই, আমাদের শুধু কন্ট্যাক্ট ফর্ম একটা থাক। হ্যাঁ, আপাতত আর কোনো কাজ নেই এখানে। আর এটি হচ্ছে আমাদের থিমের অপশনগুলো, এগুলোতে আমাদের কোনো কাজ নেই। এটি যেহেতু ডিজাইনারের কাজ, আমরা এখানে গেলে ওয়েবসাইটটা ভেঙে যাবে যদি আমরা এখানে উল্টাপাল্টা কোনো মানে অপশনে ক্লিক করে অফ অন বা কিছু করে দিই, ওয়েবসাইটটা আর ডিজাইনটা ভেঙে যাবে। তাই আমরা এই দুটি অপশন বাদ দিলাম। তারপর লেআউট, এগুলোতে আমাদের কোনো কাজ নেই। তারপর দেখুন যে উকমার্স, এই যে উকমার্সে আমরা যখন হোমে যাব দেখতে পারবেন এটার মাধ্যমে হচ্ছে আমাদের অর্ডারগুলো আপনার ম্যানেজ হয়ে থাকে। এখানে কিছু সেটিং আছে, এগুলোর সমস্যা নেই, এগুলো করা আছে। বাকি যেগুলো এগুলো করা লাগবে না, এই ট্যাক্সের বিষয়গুলো লাগবে না। এখানে অর্ডারস আমরা যদি ক্লিক করি, আমাদের কোনো অর্ডারস যদি আসে, দেখুন আমাদের যে অর্ডারসগুলো আছে বিগত, সেই অর্ডারসগুলো এখানে আসছে। দেখুন আমরা যে অর্ডারসটা দেখতে চাই এই চোখে ক্লিক করলে আমরা বিস্তারিত দেখতে পারবো। আর এডিটে ক্লিক করলে আমরা পুরো এই অপশনগুলো এডিট করতে পারবো। দেখুন এখানে এগুলো প্রসেসিং আছে, আমরা আই এ ক্লিক করে কমপ্লিটেড করে দিলে এগুলো কমপ্লিটেড হয়ে যাবে। এই যে কমপ্লিটেড হয়ে গেছে। আর আমরা চোখে ক্লিক করে এডিটে যদি যাই, এখানে অনেকগুলো অপশন আছে, দেখুন কমপ্লিটেড করে দিয়েছি তাই এখানে কমপ্লিটেড দেখাচ্ছে। এই হচ্ছে আসল বিষয়। এরপর কাস্টমার্সে ক্লিক করলে আমরা এখানে আমাদের কাস্টমারের লিস্টগুলো পাবো, আমাদের কাস্টমারের আর ইমেল পাবো, কয়টা অর্ডার করছে, কোন জায়গা থেকে অর্ডার করছে, এই বিষয়গুলো সব এখানে দেখা যাবে। এই যে আমাদের অনেকগুলো অপশন আছে, অনেকে অর্ডার করেছে হয়তো, তো আমরা এখান থেকে এগুলো ডাউনলোড করতে পারবো সিএসবি অপশন দিয়ে। ডাউনলোডে ক্লিক করে এটি ডাউনলোড হয়ে যাবে। আর রিপোর্টে গেলে দেখতে পারবো আমরা মান্থলি কতটুকু সেল হয়েছে, 7 দিনে কতটুকু সেল হয়েছে, কত টাকার সেল হয়েছে, এগুলো আমরা এখানে দেখতে পারবো। সেটিং আমাদের কোনো কাজ নেই, যেহেতু আমরা এখানে পেমেন্ট সেটিং, বিশেষ করে এখানে পেমেন্ট সেটিংটা থাকে। পেমেন্টের সেটিংটা আমরা ক্যাশ অন ডেলিভারি রাখছি, আর হচ্ছে যতটুকু দেওয়া হয়েছে অতটুকু রেখেছি আর কি। যদি বিকাশ নগদ অ্যাড করতে হয় তাহলে এটা আমাদের বললে আমরা অ্যাড করে দেব, সমস্যা নেই। এরপর দেখেন প্রোডাক্ট, আমরা যখন অল প্রোডাক্ট, এখানে আরেকটা বিষয় বলে রাখি যে পোস্টের ক্ষেত্রে আমাদের একটা ক্যাটাগরি, এটা হচ্ছে পোস্টের ক্যাটাগরি, অর্থাৎ আমাদের ব্লগগুলোর ক্যাটাগরি। আর প্রোডাক্টের ক্ষেত্রে প্রোডাক্টের আন্ডারে একটা ক্যাটাগরি আছে, এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ক্যাটাগরি। তো দুইটা দুই ধরনের ক্যাটাগরি, আপনারা দুটোটা মিলাই ফেলবেন না বা গোলাই ফেলবেন না। তো অল প্রোডাক্টসে গেলে আমরা আমাদের সবগুলো প্রোডাক্টস এখানে দেখতে পারবো যতগুলো পাবলিশ হয়েছে। আমরা যদি নতুন কোনো প্রোডাক্ট পাবলিশ করতে চাই তাহলে অ্যাড নিউ এখান থেকেও দিতে পারি অথবা এখান থেকেও দিতে পারি। অ্যাড নিউতে ক্লিক করব, করার পর আমরা এখানে প্রোডাক্টের নাম লিখব, আমি এখানে প্রোডাক্টের নাম ডেমো দিলাম। আর এখানে প্রোডাক্টের চাইলে এখানে ডেসক্রিপশনটা হবে, আর নিচে গেলে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন হবে। দুই ধরনের ডেসক্রিপশন, একটা হচ্ছে শর্ট, একটা হচ্ছে ফুল ডেসক্রিপশন। এরপর আমরা এখানে এখানে প্রাইসটা দিব, ধরুন আমার এটা 100 টাকা। এগুলো যেরকম আছে সেরকম থাক। আমরা এখান থেকে ধরুন আমি অল মডিউল এই ক্যাটাগরিতে দিব, আর ক্যাটাগরি না থাকলে আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। আশা করি সবগুলো ক্যাটাগরি দেওয়া আছে। দেখুন প্রোডাক্টের ইমেজ,
এই ইমেজ চাইলে দিতে পারে, আমরা চাইলে কোনো ভিডিওকেও আপলোড দিতে পারি। কখনো ভিডিও আপলোড দিবেন না, কারণ ভিডিও আপলোড দিলেও ওয়েবসাইট ভারী হয়ে যাবে, অনেক পরিমাণে ওয়েবসাইট ভারী হয়ে যাবে। তাই ভিডিও থেকে বিরত থাকবেন। আর চাইলে ইউটিউব থেকে দেওয়া যায়। সচরাচর সবাই আপনার প্রোডাক্টের ইমেজ ইউজ করে। সেট প্রোডাক্ট ইমেজ, এটাতে ক্লিক করবেন। সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করার পরে আমরা এখান থেকে এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি যদি সিলেক্ট করি, দেখবেন প্রোডাক্টটি আমাদের ফিচার ইমেজ হয়ে যাবে। আমরা চাইলে একই প্রোডাক্টের আন্ডারে 4-5টা যদি ছবি রাখতে চাই, তাহলে অ্যাড প্রোডাক্ট গ্যালারিতে দিব। 1টা 2টা 3টা 4টা আমরা এভাবে দিতে পারবো। তবে আমরা প্রথমে একটি করে অ্যাড করে আসতে হবে। অ্যাড টু গ্যালারি, আবার দিব, আবার অ্যাড টু গ্যালারি, এভাবে দিতে হবে। এভাবে যতটা ইমেজ প্রয়োজন আপনারা দিয়ে নেবেন, কোনো সমস্যা নাই। এখানেও হুবহু প্রোডাক্টের ট্যাগ আছে, চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। আর বিষয়গুলো অপশনাল, যেগুলো আছে এগুলো। এরপর আমরা প্রোডাক্ট পাবলিশ করব। আমরা এখন একটু আমাদের হোম পেজটা ঘুরে আসি। আমরা দেখুন, আমরা একটি প্রোডাক্ট আপলোড করেছি, এটি ছিল অল মডিউলস এর আন্ডারে। অল মডিউলস, এটাতে ক্লিক করলাম। একটু নিচে যাই, এই যে আমাদের প্রোডাক্টটি এখানে আছে। এই যে প্রোডাক্টটি আমাদের, আমরা মাত্র, না এটি না, ডেমো ডেমো একটি প্রোডাক্ট আছে আমাদের। দেখি, আমি একটু চেক করে দেখি। এখানে ফিল্টার শর্টিং হয়েছে, তো আমরা এভারেস্ট লেটেস্টে ক্লিক করি। এই যে ডেমো প্রোডাক্টটি আছে এখানে। তো এভাবে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারবো। আর কোনো প্রোডাক্ট ডিলিট বা কিছু করতে চাইলে, সাপোজ আমি এই প্রোডাক্টটি ডিলিট করে দিব। ডিলিট করার জন্য এখানে টিক মার্ক দিয়ে এখান থেকে মুভ টু ট্রাশ দিতে পারেন, অথবা ডিরেক্ট এখান থেকে ট্রাশ দিতে পারেন, তাহলে এটি ট্রাশে জমা হবে। এরপর এখানে ক্যাটাগরি আছে, ট্যাগস আছে, অ্যাট্রিবিউটস আছে। এই অ্যাট্রিবিউটস হলো আমাদের, যেমন এক্সেল, ডাবল এক্সেল এরকম সাইজের যে বিষয়গুলো থাকে, সেগুলোর জন্য এই অ্যাট্রিবিউটস ইউজ করা হয়। আমরা যারা ডিজাইনার আছে বা ওয়েব ওয়েব ডেভেলপার আছে, তাদেরকে বললে তারা সাইজ বলেন, তারপর আপনার কালারের বিভিন্ন সাইজ থেকে এগুলো বিষয়গুলো ওরা অ্যাড করে দেয়। অর্থাৎ একই প্রোডাক্টে বিভিন্ন সাইজের বিষয় থাকলে তখন এটি করা হয়। আর যে লিঙ্ক ভেরিয়েশন, অর্থাৎ আপনার ভেরিয়েবল, এই যে ভেরিয়েবল প্রোডাক্ট, আপনার বিভিন্ন একই প্রোডাক্টের বিভিন্ন যে সাইজ টাইজ, এগুলোকে বলা হয় ভেরিয়েবল প্রোডাক্টস। তখন এখানে লিঙ্ক করে রাখা যায় একটা প্রোডাক্টের আন্ডার আরেকটা প্রোডাক্ট। এই বিষয়গুলো আমাদের লাগবে না। এরপর দেখুন অ্যানালিটিক্স। অ্যানালিটিক্সে আমরা আমাদের ওভারভিউ দেখতে পারবো, অর্থাৎ আমাদের অগ্রগতি, আমাদের কয়টা প্রোডাক্ট সেল হইলো। ওই যে উপরে যেটা রিপোর্ট ছিল, রিপোর্টের মতোই, তবে এখানে একটু ডিটেলস দেখা যাবে। প্রোডাক্ট দেখা যাবে, রেভিনিউ দেখা যাবে, অর্ডারস দেখা যাবে, ভেরিয়েশন দেখা যাবে, সবগুলো, অর্থাৎ সবগুলো দেখা যাবে মোটামুটি। এখানে ওভারভিউতে যতটুকু আছে। আর পাশাপাশি এখানে ক্লিক করলে যেগুলো আসবে সেগুলো দেখতে পারবো আমরা। এই যে আমাদের কুপনের লিস্টটাও এখানে আছে। কুপনের মাধ্যমে কয়টা সেল হলো, এই বিষয়গুলো এখানে থাকবে। স্টক, ডাউনলোডস, এই সবগুলো এখানে আছে। ক্যাটাগরি তো আছেই, অর্থাৎ ক্যাটাগরি ভিত্তিক কয়টা আমাদের সেল হলো, এগুলো হচ্ছে সবগুলো রিপোর্ট। অর্থাৎ অ্যানালিটিক মানে হচ্ছে আমাদের, মানে ঊর্ধ্বগতি নিম্নগতি যে গ্রাফ সিস্টেম থাকে, বা কয়দিন কোনটা সেল হইলো না হইলো, কোন ক্যাটাগরি সেল হইলো, কয়টা ডাউনলোড হইলো, কয়টা স্টকে আছে, কয়টা স্টকে নাই, এই বিষয়গুলো এখানে আছে। আর মার্কেটিং হচ্ছে আমাদের কুপনটা আছে। তারপর এখানে অ্যাপিয়ারেন্স, এই থিম, এগুলা আমাদের না ধরাই ভালো, এখানে আমাদের কোনো কাজ নেই। আর প্লাগইনসও আমাদের কোনো কাজ নেই, টুলসও। এই হচ্ছে আমাদের মোটামুটি শেষ ওভারভিউ। এখানে তেমন কিছু নেই। এইগুলো সেটিংগুলো, এগুলো আমাদের লাগবে না, এগুলো আমরা ডেভেলপাররা সেটিং করে দিয়েছি অলরেডি, আমরা শুধু ব্যবহার করব। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।